হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘরে থেকে থেকে একভাবে বোর হয়ে যাচ্ছিলাম, তাই দুজনে মিলে ভাবলাম যে একটুখানি ঘুরে আসা যাক। তো ছোটো থেকেই আমার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যাবার খুব ইচ্ছা ছিল, কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। তাই ফাইনালি আজকে আমরা ডিসাইড করলাম যে চলো কলকাতার জোড়াসাঁকোটাই ঘুরে আসা যাক। আর যেহেতু অনেক দিন আগে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে সেই সময় যেহেতু ঝুলন ছিল, তো কলকাতায় বিভিন্ন জায়গায় স্টেজ করে করে তোমার গোপালের নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছিলো। যাই হোক, তো ফাইনালি দেখো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পৌঁছে গেছি। বাট কপালে না থাকলে যা হয় তোমাদেরকে তো প্রথমেই বললাম, তো ওখানে কোনো রকম ফোনপে সব অ্যালাউ করে না। বাট আমি আমরা জানতাম না, তো যেহেতু আমাদের ফোনপেতে টাকা ছিল আর এমনি কোনো ক্যাশ নিয়ে যায়নি, সেই জন্য ঢুকতে পারিনি। আর কলেজ স্টুডেন্ট যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তো মন খারাপ করে চলে এসেছিলাম কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে। যাই হোক, মাকে দেখে মনটা অনেকটাই শান্তি হয়েছিল। তো ভাবলাম যে হাতে যেহেতু অনেকটা সময় আছে, তো আরেকটুখানি ঘুরে আসা যাক। দেন ওখান থেকে চলে গেছিলাম কলকাতার বেলগাছিয়াতে গিয়ে চলে এসেছিলাম পরেশনাথের 4টে মন্দিরে। তো প্রথমে ঢুকেছিলাম নতুন মন্দিরটা। তো অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন বলার কিছুই নেই, খুবই সুন্দর। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো। তো মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, স্কিপ না করে দেখো ভিডিওটা, তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তারপরে চারিপাশটা ঘুরে দুজনে মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। আর এইখানে অনেকগুলো ঝিল ছিল, তো প্রত্যেকটা মন্দিরে ঝিল ছিল। তো দেখো মাছগুলো এত কাছ থেকে উঠে আসছে পুরো, তো যেটা দেখে খুবই ভালো লাগছিলো। তো তারপরে চলে গেছিলাম সেকেন্ড মন্দিরের অ্যাম্বিয়েন্সও খুবই ভালো। আর এখানে সিংহদুয়ার ছিল। তো দেন এখানে ঢুকে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানেও সেম জিনিস, ভিতরে ঢুকে ফটোগ্রাফি করা যাবে না বা কোনো রকম ভিডিও করা যাবে না। তো যতটা পেরেছি বাইরে থেকে এখানেরও ভিডিও করে নিয়েছি। দেন একটু চলে গেছিলাম আমি ওপরে ঠাকুর দর্শন করে। আর এখানে ঠাকুর হচ্ছে মহাবীর, যার জৈন ধর্মের প্রতীক যে মহাবীর। আর তারপর আর এখানে কোনো পুজো দেওয়ারও ব্যাপার নেই, তো তোমরা অবশ্যই এসে এমনি দর্শন করতে পারো। তো তারপরে চলে গেছিলাম 3 নম্বর মন্দিরে। 3 নম্বর মন্দিরটাও ছিল অসম্ভব সুন্দর। তো সবটা তোমরা দেখতে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার চলে এসেছিলাম 3 নম্বর মন্দিরে। 3 নম্বর মন্দিরেরও অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। তো প্রথমে ঢুকে গেছিলাম, আর ওখানে একটা ঢুকেই দেখো কি সুন্দর একটা স্ট্যাচুর মতো করা ছিল, দূর থেকে পুরো তাজমহলের মতো দেখতে লাগছিল। তোমরা যারা এসেছো তো অবশ্যই জানো যে কত সুন্দর জায়গাটা। আর তোমরা যারা যারা এসেছো এখানে, তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কারা কারা এসেছো। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এবার চলে এসেছিলাম একদম প্রাচীন জৈন মন্দিরে, প্রাচীন পরেশনাথের মন্দিরে। তো ওখানের মধ্যে ঠাকুরকে দর্শন করে দেন চলে গেছিলাম, এর পাশেই ছিল অনুকূল বাবার আশ্রম। তো ওখানটায় ঘুরে এইভাবেই আজকের দিনটা কাটলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এইরকম ধরনের নতুন ব্লগে। তো টাটা।